Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। শিবুদা, ও শিবুদা, শিবুদা, ও শিবুদা, শিবুদা, এরে এ তো অসাড় হয়ে আছে। ও শিবুদা, শিবুদা, শিবুদা,
দাঁড়া। বিলু! আগে বদলে রাখিস না কেন রে? সরি বাবু। খোকাকে ডেকে নিয়ে আয়, যা। এগুলো ফেলে দিস। আচ্ছা। কত তোর? 650। যা তাড়াতাড়ি যা। এটাতে 15,000 আছে। শিবুর বাড়িতে গিয়ে দিয়ে আয়। আমি ঠিকানা লিখে দিচ্ছি। 15তে কি হবে? শিবুদার বউ বলেছে অপারেশনে 50 খরচা হয়েছে পিজিতে। মাজা ভেঙে গেছে, লোহার প্লেট বসিয়েছে। 15তে কিছুই হবে না মাস্টার বাবু। ঠিক আছে, বাকিটা পরে ট্রাই করব। দেখতেই তো পাচ্ছি সেল নেই, মাঠ ফাঁকা যাচ্ছে। কোত্থেকে দেবো বল? নিজের পকেট থেকে? এই নে ঠিকানা। যা। খোকা চ। বসুন বসুন বসুন। আপনি বসুন, আমি প্রতিবন্ধী নই। হ্যালো, বাসে আছি, নেমে ফোন করছি। আপনার একটা একটা সুভাষ গ্রাম। দাদা হাত চালান, তাড়াতাড়ি করুন। একটা আপ ডাউন বারুইপুর। কি? আপ ডাউন বারুইপুর একটা। একটা হাফ টিকিট করে দিন ওকে। বজবাজ একটা। ভাই কত করে? আমলকি হবে, কাঁচা আমলকি ফল হবে খাবেন। আরে গলা বুক জ্বালাতে খান, জোয়া ঢেকুরে খান, কাঁচা আমলকি ফল, আমলকি অমৃত ফল, কাঁচা আমলকি হবে খাবেন।
কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয় না। হাতের কাছে নড়ে চড়ে, হাতের কাছে নড়ে চড়ে, খুঁজিলে জনম ঘর মেলে না, ওরে খুঁজিলে জনম ঘর মেলে না, কে কথা কয় রে। দাদারা, দিদিরা, ভাইরা, বোনেরা, দাদুরা, দিদারা, বাঘ ভাল্লুক সাপাতি গন্ডার যদি আপনাকে তাড়া করে আমায় বিরক্ত করবেন না, কিন্তু ইঁদুর, আরশোলা, ছুঁচো, পোকামাকড় যদি আপনার শান্তি নষ্ট করে এক্ষুনি আমায় জানান। হেল্প করবে না সরকার, শুধু আপনার দরকার একটি প্যাকেট। রাতে ছড়িয়ে দেবেন ঘরের কোণে, সকালে উঠে গুনে নেবেন শিশু বাচ্চা থেকে দূরে রাখবেন। বারুইপুর মাদারহাট স্টেশন থেকে কতটা দূরে? 10-15 মিনিটের মতন লাগে। ঘোষপাড়ার থেকে জাস্ট একটু আগে। রিক্সায় উঠতে পারো? গাছেও উঠতে পারি। ঘুমোচ্ছি, ডাকলাম না বাবা? না না থাক। আপনি বাড়িতে আটকা একদম না? কি আর করব, কলকাতায় যেখানে কাজে যেতাম ও বিছানায় পড়ার পর থেকে আর যাওয়াই হয়নি। এরপরে গেলেও রাখবে কিনা জানি না। কেমন আছে? ওই কথাবার্তা বলছে, তবে পায়খানা পেছাব বিছানাতেই করছে। কোমরটা একদম পড়ে গেছে, তবে সার্কাস জন্মের মতন শেষ, কোনো কাজ আর করতে পারবে না। কি করে যে সংসার চলবে জানি না। এখন ওই পাড়ায় ফলসার পিকোর কাজ নিয়েছি, তা ওই পুজো পয়লা বৈশাখে যাওয়ার আসে। তাতে চলে বলো? মেয়েটা বড় হচ্ছে, কোথায় পড়াশোনা শিখবে তা না, একটা ছোট অফিসে কাজ করছে। বলে মা, আমি চাকরি না করলে সংসার চলবে কি করে? কি উত্তর দেবো বলো? মাস্টারবাবু পাঠিয়েছে, এতে 15,000 আছে, দেখে নিন। 15? ও যে বললো কোম্পানি পুরো খরচ দেবে বলেছে। এই দিল, বলেছে পরে দেখবে। গয়না তো সব দিয়েছি, বাকি সব তো ধার, সে অনেক টাকা পায়। আমার আর মাথা কাজ করছে না। কেমন আছে? ওই একই রকম। সেই সকাল 7টায় বেরোয় অফিসে, ফিরতে ফিরতে রাত, তাও আর জলদি ফিরল। শনিবার তো হাফটে হয়। সময় একটা পেন দে তো, লেখাপড়ায় ভালোই ছিল, সব গেল। দে পেন দে, যা। তোমার নম্বরটা এখনই লিখে দাও বাবা। খেয়ে নে, শনিবারই যা দুটো খায় দুপুরে।
রোজ অফিসে কি খায় কে জানে, বাড়িতে এসেও রেস্ট পায় না, এখানেও গুমোট টানে, বলে সারাদিন তো তুমিই করো মা। কী যে সব হয়ে গেল এক ধাক্কায়। আচ্ছা, খেলা দেখাতে গিয়েই তো এরম হলো, তাহলে সার্কাস কি কোনো দায়িত্ব নেবে না? উঠেছে, দাঁড়াও। ট্রেনে হকারের কথাটা বাবাকে বলবেন না প্লিজ। এই শুনুন, এসো, ডাকছি। দেখো কে এসেছে, নাম বলো। শিবুদা। ও শিবুদা, আমি খোকা। শিবুদা, কি করছি এখন? আগে শুতে ই করছে আমারটা। বিলু, ও ভালো না, হরিকে দিতে বল, হরির ট্রেনিংটা ভালো। তুমি নিজের চরকায় তেল দাও, আর সার্কাস নিয়ে ভাবতে হবে না। সার্কাস ভাবছে তোমার কথা? কোম্পানি খরচ বাবদ মাত্র 15,000 টাকা পাঠিয়েছে ওর হাতে। তুমি টাকার কথা ভেবো না শিবুদা, ঠিক একটা ব্যবস্থা হবে। মাস্টারবাবু বলল মাঠে লোক হচ্ছে না, কামাই নেই, সেল বাড়লে দেবে বলেছে। তাহলে 15। বলো খোকাদা। মাস্টারবাবুকে বলে দিস টাকাটা দিয়েছি শিবুদার বাড়িতে। আচ্ছা, মনে করে বলিস কিন্তু। কাল সকালে মাঠে ঢুকবো। কেমন আছে শিবুদা? ওই যেরকম থাকে, পুরো শোয়া। কাল কিন্তু মাইনের দিন। মাইনের দিন কেউ বলে? রাখছি।
আয় 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 মনে পড়লো? ছুটি দিল? নিয়ে নিলাম, ব্যাগটা রাখো। দে, ওখানে আছি, মিশিয়ে নে। ও ঘর থেকে আমার গ্লাসটা নিয়ে নে। পাঁচশালা পার্টি 500 টাকা ঝেড়ে দিল। সে কি? স্যার কোথায় ছিল? আরে বালিগঞ্জে বার্থডে পার্টি। বাবলুরা গান্ডু, ফালতু বলতে গেল 500 টাকা কম দিন, আর সত্যি পার্টি 500 টাকা দিল না। কই বাবলু? পাম্পে গেছে, নাইট ডিউটি আছে। বস বস বস। চিয়ার্স। চিয়ার্স। সার্কাসে একটা লাইন করে ঢুকিয়ে দে না কাকা। এসব বালের জন্মদিনের পার্টি, বিয়ে, অন্নপ্রাশন সত্যি আর পোষাচ্ছে না। বাচ্চাগুলো সালা তিলে খচ্চর, পদে লাথি মারবে, প্যান্ট ধরে টানবে, চিমটি কাটবে, আবার ঘুষিও মারে। সত্যি খোকা, দেখ না তোর ওখানে যদি কোনো কাজ হয়। একটা বাঁধা চাকরি তো, সিনেমা সিরিয়ালের কন্ডিশন তো দেখছিস। স্বপনদাতাও মাঝে মধ্যে ডাকতো, এখন তো কেউ ডাকছেই না। ডাকলেও ঢপের কাজ থাকে, পরে কেটে বাদ দিয়ে দেয়। ফলে গিয়ে অনেকবার ফস খেয়েছি। 200-400 টাকা কম হলে পরেও একটা রেগুলার ইনকাম তো থাকতো, তাছাড়া একটা সিকিউরিটিও থাকে। পাল থাকে, নামেই চাকরি। গাড্ডায় পড়লে কোনো সালা পাশে থাকে না। নিজের মতো আছো, ফ্রি আছো, অনেক ভালো আছো। ফ্রি আছো? এই এই এই, ভালো আছো? একদম পড়ে থাকে, ভালো না? ফ্রি আছে, পড়ে থাকে এটা। কেন দেখতে পাচ্ছিস তো? তাহলে ভেবে থাক আমাদের অবস্থা কি হয়। মার্চ মাসে এই হয়, তাহলে জুন জুলাইতে কি হয় ভাব একবার। ঠিক আছে ঠিক আছে। আসলে তো বন্ধু হয়ে সময় এর সঙ্গে লাথি, ঘুষি, চিমটি। পড়ে থাকিস কি করে? কিছুই না খোকা, সার্কাসের একটা প্রেস্টিজ আছে। সার্কাস সার্কাস করছিস তো? শোন শোন, বারুইপুরে শিবুদা ট্রাপেজের নেট থেকে নিচে পড়ে গেছিল। সারা জীবনের মতো লোকটা বিজনেস ফেসে গেল। ওদিকে শিবুদা সংসারে আয় করার মতো কেউ নেই। ওর বউ গয়না বেচে ধার দেনা করে পিজিতে অপারেশন করালো। 50,000-এর উপর খরচ হয়ে গেছে, ভাবতে পারছিস? বলে কি? আচ্ছা পচা তুই বল কি? সার্কাসের দায়িত্ব না? 100%। কেন দিচ্ছে না? দিচ্ছে। সার্কাসের মালিক ভালো, মাস্টারটা তিলে খরচর। ওর জন্য শিবুদা ফ্যামিলি ফেঁসে গেল। জাস্ট 15,000 দিয়েছে। এখন জন্তুর যেন দেখানো বারণ, তাই মাঠে লোক কম। এখন তো জন্তু আমরা, আমাদের দেখতে আসে। এই জোকারদের জন্য পয়সা দেয়। একদম ঠিক। তারাই ভুগছে। এটা বিচার হলো বলো? কি অবস্থা বাড়িটা যদি দেখতে। 15,000 শুনে শিবুদা এমন ভাবে চেয়েছিল, কিচ্ছু বলতে পারিনি। কি বলবো বলো? এবার খুলে দে মাথাটা। খুলে দে খুলে দে খুলে দে। দিচ্ছি দাঁড়া। আস্তে আস্তে। যা খেয়ে নে, যা।
শিবুদা, ও শিবুদা, 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 এই তো খুলে দে না ভাই, গলায় লাগছে, খুলে দে না, গলা বুঝতে পারছি না, খুলে দে না। নেক্সট, 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 চলো তাড়াতাড়ি, নেক্সট, নেক্সট, নেক্সট। বাইরে গিয়ে দাঁড়া, টেন্টের বাইরে। নেক্সট, নেক্সট, তাড়াতাড়ি সই কর। নেক্সট, হ্যালো, नेक्स्ट, बस चल। नेक्स्ट, चलो सब अपने अपने काम पे जाओ। नेक्स्ट, चलो। তাড়াতাড়ি শুরু কর। নেক্সট, আয় আয়, ওখানে নয়, এখানে সই কর। ডাক। ওই আয়, তাড়াতাড়ি যা। কাল আসিস কেন? হুম, হুম কি?
মুখে বোবা লেগেছে? বাপের জমিদারি? হ্যাঁ, এলি এলি না এলি না এলি, কালকের রোজ পুরো বাদ। এনে এনে ধর। কাল আসিসনি কেন? বেশ করেছি, ফোনে জানিয়েছি, ব্যাস। দিলে পুরো টাকা দেবেন, নইলে আপনার কাছে ভিক্ষা চাই না। আপনার টাকা আপনার কাছে রেখে দিন। কি বলি? বেশ করেছি, শিবুদা নেই, তোর জন্য শুয়ারের বাচ্চা। তুমি হয় বনের ফুল, গাত জামি মালা কালা, গাত জামি মালা করে মাথায় করে বয়ে নিব, মাথায় করে বয়ে নেব কলঙ্কেরই ডালা, নিঠুর ডালা রে শিখায়া দিয়া গেলি জ্বালা, শিখায়া দিয়া গেলি জ্বালা, নিঠুর ডালা রে শিখায়া দিয়া গেলি জ্বালা। ও কালারে তুমি হবে বটবৃক্ষ, আমি হব লতা কালা, আমি হব লতা। ও কালারে একদম না, এই সার্কাসের জন্য সব আজকে আমার কোনোদিন ক্ষতি করেনি লোকটা। কিভাবে বেঘরে পড়ে মরল। একটা সুস্থ মানুষ চলে গেল। কখন হলো?
রাতে 3টে নাগাদ। আমার ব্যাগটা ওখানেই পেরেকে ঝোলানো থাকে। হাত বাড়িয়ে টেনেছে, পেরেক খুলে গেছে। 8-9টা প্যাকেট খেলে কেউ বাঁচে? বলো হরি হরি বল, 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 বলো হরি হরি এবার বেরোনো তো দরকার, লেট হয়ে যাবে। তোরা এগো, শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়ে নিস। তুই যাবি না? কোথায়? মাঠে। দেরি করিস না, যা। চ, খোকা আর ফিরবে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শিবুদার জামাটা কি করব? ওই জলে দিয়ে দে, ওরা তো আর নেবে না। রেখে দে, কাজে লেগে যাবে। মাপ তো সব এক। চল। সার্কাসের বাকিরা কই? ওরা শ্মশান থেকেই চলে গেছে, শো আছে না। আপনি গেলেন না?
ছেড়ে দিলাম সার্কাস। সকালে আপনার ফোনটা পেয়ে মাথাটা গরম হয়ে গেল। কাল আপনি যাবার পর থেকে ওই একই কথা উগড়ে যাচ্ছিল। এত ধার কি হবে? বেইমানি করলো সার্কাস। শোনো, কি? ঘরে আরো দুজন আছে, ওরাও শ্মশান বন্ধু। দে, আমায় দে, ওই দিয়ে আসি। আচ্ছা। পোস্টমর্টমের রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট সাবধানে তুলে রাখবেন। কুমোরটুলি চেনেন? শুনছেন? কুমোরটুলি চেনেন? ও মা, আমি তো বাগবাজারেই থাকি, কাছেই। কেন? কালই একবার যেতে হবে, মা বলল। কালই? এই অবস্থার মধ্যে? হ্যাঁ, আমি একদমই চিনি না ওদিকটা। সেরকম জরুরি কিছু হলে আমি করে দিচ্ছি। না, ওকেই যেতে হবে। অন্নপূর্ণা সাজঘর, ওখানে আমি কাজ করি, টাকা পাওনা আছে। ঠিকানাটা টুকে দিও ওনাকে। টাকের সাজ, শোলার সাজ, মুকুট, টোপর ওখানেই সব তৈরি হয়। আমি না গেলে টাকা দেবে না। ও, কখন যাবে তাহলে বলো? 10টা। ভূপেনবাবু আছেন? কাকাবাবু ঠনঠনে গেছে, 1 ঘন্টা পরে আসবে। চলুন। কেন যে মরতে ওই ঘরে ব্যাগটা রাখতাম।
ট্রেনে হকারি করি বাবা তো জানতো না। ওই ব্যাগে যে ইঁদুর আরশোলা মারার বিষ আছে সেটা বাবা জানতো কি করে? কেউ নিশ্চয়ই ট্রেনে হকারি করতে দেখেছে, তাই এসে কানে দিয়েছে। মা পাশেই শুয়েছিল, কিচ্ছু টের পায়নি। সুইসাইড। এলআইসি টেলআইসি সব ডুবলো। অপঘাতে মৃত্যু। তোর দাদা বা ভাই কেউ আছে? তাহলে তো তুই করবি বাবার শ্রাদ্ধ। গোপা ফোনে বলেছিল চোটের কথা, কিন্তু এত সিরিয়াস তো বুঝিনি। যা, মা পাঠালো, যদি কিছু। টাকা? সার্কাস থেকে শিবুদাকে পাওনা টাকা দেয়নি, বলতে গেলে ভিক্ষে দিয়েছে। অপারেশনে এত ধার হয়েছে জেঠু। 18 বছরে এই নিয়ে গোপা মাত্র 2 বার কামাই করলো। আর ঘরে বসিয়ে রাখিস না মাকে।
সাধ্য শান্তি মিটে গেলে আবার কাজ করুক। তুমি ওদের আত্মীয়? ওই মানে শিবুদার সঙ্গে সার্কাসে কাজ করতাম। জোকার। তা হকের টাকা দিল না, তোমরা কোনো প্রতিবাদ করলে না? আমি একাই বলেছি, শোনেনি। বাজে লোক। বসো, টাকাটা নিয়ে আসো। জয় গুরু। রাগের মাথায় তো ছাড়লেন, এখন কি হবে? দেখি। এই বুড়োকে বলো না তোমাকে যদি শিখিয়ে পড়িয়ে নেয়। না থাক, পুজোর আগে মা সব কাজ বাড়িতে নিয়ে আসতো। আমি, বাবা সবাই একসাথে বসে ডাকের সাজ বানাতাম অনেক রাত অবধি। একদম ভাল লাগতো না, শুধু মা রেগে যাবে বলে করতাম। ওই বসে বসে খালি আঠা লাগা। জয় গুরু। হাতে ক্যাশ বেশি নেই, 8,000 দিলাম, কাল সকালে ওকে পাঠিয়ে দিস, বাকিটা নে রাখ। আমি তো বাগবাজারেই থাকি, কাছেই। ও, গিরিশ মঞ্চের পেছনে যে একটা মেস আছে সেখানে। আমি চলে আসবো সকালে। 10টার পর। ব্যাংক খুলবে না তো? মাকে বলিস মাইনে বোনাস ছাড়াও আমি যা পারবো দেবক্ষণ। আয় আয়। না, মা বলেছিল বাইরে কিছু না খেতে। চা খেলে কোনো দোষ লাগে না। এত নিয়ম টিম তুমি মেনো না তো। আজকের দিনে কেউ মানে না। ধরো, আমাদের মেসের একতলার এক কাকু, মুদিওয়ালা, মরে গেল। কাকুর বউ আর কাকুর ছেলে কাজের দিন মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে এলো, ব্যাস। অত সব লোকজন ডেকে খাওয়ার কি দরকার? মাকে একটু বুঝিয়ে বলুন না আপনি। ফালতু পাড়ার এক গাদা লোক আসবে, খাবে, পুরো ক্লাবকে তো বলতেই হবে। অথচ বডি নেওয়ার সময় কোথায় ছিল তোরা পাড়ার লোকজন আর ক্লাব? টাকা তো দেখছো কত কষ্ট করে আসছে, এই গুরুদশা তো ছুটতে হচ্ছে, সেটা ভাবো। তাও তো অত ধার বাকি থাকছে। তবে সকাল থেকে কিছু খেয়েছো? মা ভোরে একটু সাবু মাখা দিয়েছিল, ব্যাস। দাঁড়াও, দাদা দুটো বিস্কুট নিচ্ছে। নাও দুটো বিস্কুট খাও। না না, বারণ। শরীর আগে না নিয়ম? মা কি দেখতে আসছে? খাও। দুটো বিস্কুট খেলে বাবা যদি অসম্মান লাগে লাগুক। নাও ধরো।
এটা শিবুদার ফোন না? হ্যাঁ। খাও বলছি, কেউ জানবে না, খাও। কোথায় গেছিলে তুমি? কোথায় আর যাবো? শোনো, কাল সকালে টাকাটা নিয়ে আসি, তারপর আসবো। এখন কদিন এসব না করলে হতো না? অফিস ছুটির টাইম, ভিড় হবে, যা হয় সব বের হয়ে যাবে ঠিক। টাকাটা সাবধানে নিয়ে যাও কিন্তু। এই যে শোনো, মাকে একটু বুঝিয়ে বলো কাল। কি? ওই মন্দিরের শ্রাদ্ধের ব্যাপারটা, শুধু খরচার জন্য না, আমাদের তো কেউ পাড়ার বিয়ে বা অন্য কোনো কাজের বাড়িতে ডাকে না, তাহলে আমরা যদি অশুভ হই, আমাদের সবই অশুভ হবে। আসি তাহলে। কিরে বলিস নি তো খোকা? কি বলিনি? প্রেম করছিস যে? ডুবে ডুবে চল। বাড়ি কোথায় রে? মুখটা দেখ। কেন মনে লাগছিস? আমাদের দুজনকে দেখে ওরকম চলে গেলি কেন? নামটা বল। ছাড় না রকে, ফালতু কথা বলে টাইম নষ্ট করিস। ফালতু? আজ অনেক কাজ আমার। আজ রাতে মেসে ফিরবি তো? আসবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নামটা বল, ছেড়ে দেবো। এই খোকা, এ বাবুন্ডি দাঁড়া। আরে নামটা বলে যা। বলছি দাঁড়া। এই পালাচ্ছিস কেন? এই যা না। এই নাডা। এই খোকা। এই বুঝি। পালাচ্ছে দেখ। তুই সারা শোন না।
अरे चা দিন। আচ্ছা ও কাল তো আসতে, আজ আবার এত দূর ছুটে আসা। যদি দরকার হয় বসো। আমি তো ভেবেছি ফোনটা গেছে। থ্যাংক ইউ। নামটা চেঞ্জ করে নিয়েছি আমার ফোনে। মানে? শিবুদার নামে সেভ ছিল তো, তোমার নামটা করে নিয়েছি। দুপুরে একটা ফোন করেছিলাম তোমার, দেখি ও বাবা আমার পকেটেই বাজছে। কেন ফোন করেছিলে? ওই এমনি পৌঁছালে কি না। আচ্ছা ফোন করে দেবো। চলে রে মা। জেঠুকে রিক্সা ধরিয়ে দে। না না, এটুকু পথ পায়ে হেঁটেই চলে যাও। না না চলো না, পায়ে হেঁটে গেলে তাড়াতাড়ি পৌঁছেই যাবে, কিন্তু পোলের ওদিকে যা জ্যাম। এদিকে রাস্তা যা খারাপ, রিস্কা পরে ঝাঁকুনি হয়। পারলে জেঠিমাকে নিয়ে এসো। আজই আসতো, শরীরটা ঠিক ভালো না। মন্দিরে শ্রাদ্ধ করার ব্যাপারটা সোমা বলেছে, তাই করো। উনি আমার ভাসুর, ওনাকে বলেছি, ওনাদের কোনো আপত্তি নেই। আমি দেখে নিচ্ছি। বসো বাবা। কি দেখছো? সারা বাড়িতে ছড়ানো বাবার জিনিস।
কি করে ফেলে দিই এগুলো? এতে গন্ধ পুষ্প তার প্রতিপদাই শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধ পুষ্পে দর্শন নারায়ণ রামদায় নমঃ। এটা জলে ডুবিয়ে দেবো। এই যে শ্রাদ্ধানুষ্ঠান বা ধরো ভারতবর্ষে যা যা আচার অনুষ্ঠান, যেমন ধরো বিবাহ, অন্নপ্রাশন, এমনকি যদি ছোটোখাটো সাধারণ পুজোও করতে বসি, তার প্রথমেই যে মন্ত্রটা উচ্চারণ করব তার সঙ্গে আদ্যপান্ত জড়িয়ে আছেন আমাদের বামন অবতার। ত্রেতার আরম্ভে হল নরজন্ম অনুষ্ঠান। বামন আদিতে তার প্রকৃতির শ্রেষ্ঠ দান। দৈত্যগুরু শুক্রাচার্য আপন শিষ্য বলিকে বললেন, রাজনন্দন, ইনি সাক্ষাৎ বিষ্ণু, স্বয়ং নারায়ণ। দেবতার কার্য সাধনের জন্য কশ্যপ গৃহে বামন রূপে জন্ম পরিগ্রহ করিয়াছেন। ধরা সৃষ্টি করে ধরা পরিতানা নারায়ণ, মানুষ করিয়া সৃষ্টি ধরা দিলা জনার্দন। সেই হল বামন অবতার। বাড়িতে বসে হাঁপ ছাড়লে কি জীবন এগোতো গোপা? আমি বলে কি অন্নপূর্ণা সাজঘরে ঝাঁপ বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে, সূর্যি উঠবে না? কাজ করো, মন দিয়ে কাজ করো। ভালো করেছিস গোপা কাজে জয়েন করে। একা একা বাড়িতে থাকলে পাগল পাগল লাগতো। মেয়ে জোর করে ঠেলে পাঠালো, বললো দুজনে কাজ না করলে সংসার চলবে কি করে। এইটা একটা কাজের কাজ করলি মা। ঘরে বসে থাকলে তোর বাবার ছবি, জামা কাপড় এইসবের দিকেই তো চোখ যাবে। কি লাভ? তোর বাবার ধার দেনা ছিল বলছিল? ধার মা করেছিল বাবার অপারেশনের জন্য, সে প্রায় 40,000 টাকা। আপনি খোকাদার হাতে লাস্ট যে টাকাটা পাঠালেন, মা বলেছে পুরো ধার শোধেই দেবে। দেনাটা তো অনেকটা কমবে জেঠু। কিভাবে যে আপনার এত বড় ঋণ শোধ দেব? দূর পাগল, 6,000ই তো দিতে পারলাম, আর একটু চেয়েছিলাম, হলো না। দেখি এবার দুর্গাপুজোয় যদি পয়সার ভালো হয় তাহলে বোনাসের সঙ্গে যা পারি দেবো কোন। পুজো তো এখন থিম পুজো, ঢুকা জিন্সের প্যান্ট পরছে, এসব ডাকের সাজের কদর কই। কিরে
কি ভাবছিস? না, কিছু না। আমি আজ উঠি। $25,000 আছে, দিল আছে ভূপেন বাবু। গুনে নাও, টাকা পয়সা সবসময় গুনে নেবে। গুনো।
তুমি? আরে চিনলে কি করে? ভূপেনবাবু তোমায় কত টাকা দিয়েছিল মাকে দেওয়ার জন্যে? কেন বলো তো? কত টাকা? ওই সব মিলিয়ে 25,000। কি দেখছো? বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো। কি হলো? বললাম তো 25। আমরা তো তোমার কাছে সাহায্য চাইনি। তাহলে ভূপেনবাবুর নাম করে এই এক্সট্রা 19,000 টাকাটা তোমার ভিক্ষে না দান? ছি ছি, তা না। আমার মনে হলো মাত্র 6,000 টাকায় কি হবে, এত ধার, তাই। নিজের বলে দিতে। আর কিছু নিতে না তোমরা। এই কদিনে আলাপে হুট করে এতগুলো টাকা দিতে গেলে 10টা কথা উঠতো সোমা। ভাবলাম বড় মানুষ ভূপেনবাবু, তোমরা ভাববে এই করে টাকা হেল্প করার জন্যে দিতেই পারে। আমার প্রচুর টাকা নেই সোমা। মনে হলো তোমাদের উপর বারবার অন্যায় হচ্ছে। আমার মায়ের একটা গলার চেন ছিল, সেটা দিয়েই 19,000 পেলাম। এতে যদি তোমার অপমান লাগে ফিরিয়ে দিও। তোমার মা জানে এটা। প্লিজ মাকে বলো না, জানতে পারলে অপমান হবে। সোমা আমার দিব্যি। ওই যা। কি হলো? কিছু না। হনুমান বড্ড জ্বালায়। কই হনুমানটা দেখি? চলে গেছে। ঘরেও ঢুকে পড়ে মাঝে মাঝে। ও মাথায়। আমি দেখাচ্ছি। কই? এবার দেখো হনুমান। এ বাবা। বেশ করেছি। দেখো দেখো আমাকে হনুমান বলছো? মারবো না তো কি করবো? তোমার হনুমান হবে না যে আমি কি করবো বলো? টাইম লেগে যাবে। আমার আগে বাবা তোমায় আগে বলেছিল বিয়ের কথা না? তুমি কি গো? অত মনে নেই। ঠাকুরদারা নাকি লম্বা ছিল? কি গো
হ্যাঁ, শুধু তোর বাবা আর জেঠু ও বাড়িতে ওরকম। এত কিছু হলো, এলো একবারে ওরা। সে তো কোনো কালেই আসে না। সব ছোট লোক। বিয়ের পর থেকে তোর বাবা কোনোদিনও বাড়িতে যায়নি। টেনে রাখ। লম্বাদের পেটে যদি বামন হয়, বামনদের পেটে লম্বা হতে পারে না? অত জানি না। হঠাৎ তোর মাথায় এসব কেন? না, এমনি। জেঠুর ছেলে কি হয়েছে? নাটা। রমেশ পুকুদেরটাও তো তাই। বাবা মা দুজনেই যদি বেঁটে হয়, বাচ্চার কি হবে? কি হয়েছে? বাজে নিয়ম। তাহলে আমায় না আনলেই পারতে। কি হয়েছে তোর? হঠাৎ করে আজ এসব কথা বলছিস? বিয়ে কর, সংসার কর, তখন বুঝবি কেন এনেছিলাম তোকে। ওই ভাত দে। রোজ আসছো, সার্কাস করছো না? বাড়িতেই সার্কাস করছে খোকা। পেঁয়াজ লঙ্কা দে। সার্কাসের একটা পাস দিও না। আর একটা দে। তাড়াতাড়ি ভাতটা দে আমাকে। নাম কি রে ওর? নাম জেনে কি করবি? খেতে দে না। তো শিয়ালদার পার্কিং এর কাজটা কি হলো? বলেছে একবার দেখা করতে। তোর হয়ে যাবে কাজটা। কেন বলতো? নর্মালি সবাইকে তো ঝুঁকে নিচু হয়ে পয়সা নিতে হয়। ঠিক একেবারে জানলার লেভেলে সোজাসুজি কালেকশন নেই। তোর মা ড্যাবলা মাথা কিন্তু রকেট। পড়াশোনা করলে তোর হতো। তা মাসে কত দেবে? কমিশন দেবে বলেছে। ভালোই তো কাজটা, নিয়ে নে। ভালো কামাই, কাছাকাছি হবে। এ বাটুল, কে? তোর জন্য একটা আলাদা ঘর দেখবো। কেন? চাকরি করছিস, প্রেম করছিস,
আর কি এবার নামিয়ে দে। যা বলেছিস। খানা বাল সোমা বাহ, আমি শিয়ালদার পার্কিংয়ের কাজটা পেয়ে গেলে ভালোই হবে। মোট যত টাকা হবে তার উপর কমিশন দেবে বলেছে। সারাদিনে স্টেশনে যা গাড়ি ঢোকে ভালোই হবে। কি হলো? খাও। বাবা মার ভুলটা আমি আর করব না খোকাদা। তুমি বড্ড ভালো বলে আমার মনে ভয় ধরে যাচ্ছে, জড়িয়ে পড়ছি আমি। পড়বে তো পড়বে। না, পড়বো না। আমি সংসার চালাবো, তোমায় আর টেনে হকারি করতে হবে না। অনেক লম্বা স্বপ্ন দেখছো তুমি খোকাদা, আমাদের এত সাহস ভালো না। ছোট মানুষ বলে স্বপ্ন ছোট ছোট দেখবো? উচিত খোকাদা, আর সংসার নয়। পৃথিবীতে আর জোকারের দরকার নেই। এইভাবে এক এক করে সব ভাঙন একা একা মরে যাক, তাহলে আমাদের মতো আর কেউ থাকবে না পৃথিবীতে। বামন, বেটে, নাটা, লিলিপুদ্ধে সব অভাব, কষ্ট, অপমান সেদিন শেষ হয়ে যাবে। তুমি কিন্তু আমি ভুল বুঝো না খোকাদা। না, মায়ের হাতটা ছাড়িয়ে নিও আজকে।
আসি। দেখা দেয় না এ কথা কয় রে দেখা দেয় না হাতের কাছে নড়ে চড়ে হাতের কাছে নড়ে চড়ে খুঁজিলে জনম ভর মেলে না ওরে খুঁজলে জনম ভর মেলে না কে কথা কয় রে দেখা দেয় না খুঁজি যারে আসমান জমিন আমার চিনি নাই আমি খুঁজি যারে আসমান জমিন चलो लेट मत करो। মাশবাবু, ও মাশবাবু, কি এটা কি হবে? এটা কার? খোকার। রেখে দে। ও তো আর নিয়ে যায়নি মালটা, বাসে নিয়ে নেবো। রেখে দে বললাম তো, তুই বাসে ওঠ। আই পিন্টু, বাস ছাড়। जल्दी उठ, जल्दी जल्दी। ত্রেতার আরম্ভে হল নরজন্ম অনুষ্ঠান। বামন আদিতে তার প্রকৃতির শ্রেষ্ঠতা। Thank you.
না। নাই। আমি একবারও জোর করব না, একটা কথা শুধু বলতে এসছি। তোমার যদি ভালো না লাগে না বলে দিও, আর চালাবো না, প্লিজ। কি? কেন যে এরকম হলো জানি না সোমা। বড় কিচ্ছু চাইবো না তোমার কাছে। প্রেম, ভালোবাসা, সংসার, ফ্যামিলি এসবের কথা বলবোই না। আমি ঠিক করে এসেছি, ছোট্ট একটা ইচ্ছে। তোমার যদি মনে হয় পারবে না তো পারবে না, আমি মাইন্ড করব না। মা শেতলার দিব্যি, বন্ধু হতে পারো। কি জাস্ট বন্ধু? আমার শিয়ালদার পার্কিংয়ের কাজটা শিওর হয়ে যাবে, আর ওদিকে তুমি সাউথের ট্রেনে অকালি করবে। রোজ বেরো তো? রোববার বাদে। বেশ, রোববারটা বাদে রোজ একবার করে দেখা করো প্লিজ। ব্যাস, এই রোজ দুপুরে এসো। এই ধরো 2টো নাগাদ। কি?